এই যে বারুইপুর কাণ্ডে হাতে হাতে এক কথা বলতে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জবাব দিয়ে দিলেন। এনকাউন্টার হলো রাতারাতি। কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী মশাই বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গে আমাদের সরকার আসার পরে যদি কোনো মা বোন সন্তানের উপরে যদি কোনো রকম নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে, তো সকালে ধরবে আর বিকালে খরচা করে দেবে, হাইকোর্ট অবধি যেতে হবে না। আর সেটা করিয়ে দিয়ে দিয়েছেন। তো বারুইপুর নয়, আমরা চাই আমাদের এই সরকার যেন শুধু বারুইপুর না, আর জি কর, কসবা ল কলেজ, আমাদের সন্দেশখালী, এই হিঙ্গলগঞ্জে 2021 সালে যে বোনটা পরে অন্যের বাড়িতে পরিচালিকার কাজ করতো, তাকে মেরে, তাকে গণধর্ষণ করে, তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল। এইসব ঘটনার জন্য বিচার যেন মায়েরা পায়, যেন সেই বোনের সন্তান যেন বিচার পায়। আর জি কর হসপিটালে আমাদের অভয়া বোনের এই যে অত্যাচার, যেভাবে তার উপরেও যেভাবে গণধর্ষণ করে তাকে যেভাবে মেরেছিল, মানে এরও বিচার পায় যেন। আমাদের যেন অভয়ার মা, আমরা অভয়ার মাকে মা বলেই ডাকি আমি, যেহেতু ওনার মতন মা ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে যেন, প্রত্যেকটা সন্তানের যেন মা হয়ে যেন উনি যেন আসতে পারেন। আর যেভাবে বেলতলি, কুলতলি, মুর্শিদাবাদেও আপনারা দেখেছেন কিভাবে, ধুলিয়ানেতেও কিভাবে নারীদের উপর অত্যাচার হয়েছিল। আজকের একের পর এক যেভাবে অত্যাচার হয়ে চলেছে, তা আমাদের আজকের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় আজকের যেভাবে সকালে ধরে বিকালে খরচা করে দেখিয়ে দিয়েছেন, এতে আমরা সকল রাজ্যের প্রত্যেকটা মায়েরা আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা সম্মানের সাথে রাস্তায় বেরোতে পারবো। এবং ছোট ছোট শিশুরাও তারা শিক্ষা কেন্দ্রে, তারা তাদের বন্ধুর জন্মদিনে হোক, হসপিটালে হোক, রাস্তাঘাটে মা বাবার সাথে নিশ্চিন্তায় নির্ভয়ে তারা হাত ধরে বেরোতে পারবেন। আমরা এইটুকু আশাবাদী রাখছি।